When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world, broken but strong, gotta move on. You're not a bakery of life, equip my soul, find the real goal. ডাবল ডেকার রুট ব্রিজ, অনেকটা নামতে হবে সিঁড়ি বেয়ে নিচে। তারও নিচে আছে ব্লু লেগুন, দেখা যাক কতটা কভার করতে পারি নিচে গিয়ে। এদের সিঁড়ি বেয়ে নামতে হবে। চাইলে তোমরা লোকাল গাইড নিতে পারো এখান থেকে। হ্যাঁ, এই সিঁড়ি নিচে যাতে জায়গা, একদম নিচে জায়গা। 3000 सीढ़ी उतरना पड़ेगा इधर से नीचे, उसके बाद डबल डेकर आएगा। तो 3000 सीढ़ी नामते হবে যাবে, তারপরে আস্তে আস্তে আমরা যাবো ডবল ডেকারে। নামতে মানে 2 ঘন্টা লাগবে, আর উঠতে আরও বেশি লাগবে হয়তো। তিন হাজার সিঁড়ি হয়তো অর্ধেকটা আসলাম, আরও একটা বাকি আছে। দুজন দুপুরে থাকলো, আর আমরা যাচ্ছি, 3 জন আছি। এই সিঁড়ি নামতে নামতে আর কতক্ষণ লাগবে জানি না, দেখা যাক কটা সব নামতে পারি। এখন কটা বাজে ভাবি, কারণ 12টা বাজছে। কখন নামতে পারি আর কখন আমরা ব্যাক করি এখান থেকে। देखते हैं यहाँ टी स्टॉल लिखा है, टी स्टॉल है 40 मिनट लगेगा, जल्द चले जाएंगे। तो इधर से जाना पड़ेगा, इधर और एक रास्ता, लेकिन इधर नहीं जाना है इस रास्ते से। तो चलो रास्ते दिए जाओ, चलो যাচ্ছে। মাছ থেকে ঘুরে চলে আসছে, ঘুরছে আধা ঘন্টা করতে করতে অনেকটা নিচে নেমে গেছে। আর আমরা অফলাইন অ্যাপে দেখলাম প্রায় কাছাকাছি চলে এসেছি। যতটা আসি তার আর অর্ধেক রাস্তা আছে। এই চলে যাচ্ছে ব্যাক করে এরা। আমার সাথে যে আসছিল দেখা তাও কেউ ব্যাক করছে, পাচ্ছে না। তো শেষ পর্যন্ত আমরা দুজনেই আছি, দেখা যাক আমাদের মিশন কমপ্লিট করতে পারি কিনা। চলো মিশন কমপ্লিট, ইম্পসিবল তো পসিবল করে দেখাই। চলো, এই সিঁড়ি শেষ হয়ে গেল। এই সিঁড়ি এখন শুরু হলো পাথরের সিঁড়ি রাস্তা। ওটা দেখে শুনে যেতে হবে, স্লিপি হতে পারে। তো পুরো জঙ্গল চারপাশে, এই জঙ্গলের মাঝখানে যাচ্ছি ডবল ডেকারে, একদম শুনশান এরিয়া। চলো নিচে যাওয়া যাক। নর্মাল যারা ট্রেকিং করতে পারে না তারা এখানে আসতে পারবে না, ট্রেকিং করতে পারলেই আসো। আর যাদের মধ্যে একটু জোশ আছে তারাই আসতে পারবে। আমার আগে ব্লগিং দিয়েছিলাম, ট্রেকিং গিয়েছিলাম, তো আমরা এখানে আসতে পারছি। এই জন্যে যাক, আমার যে আছে অভিষেক, তারও ট্রেকিংয়ের কোনো অভ্যাস নেই যদিও। যাক, একটা বড় গঙ্গামিন দেখতে পেলাম, গঙ্গামিনকে দেখতে পেলাম, জাস্ট অসম, অনেক বড় সাইজ। আমরা নামতে পারছি নিচে, প্রায় নিচে চলে এসেছি, আর বেশিক্ষণ তো লাগবে না। দেখা যাক নিচে গিয়ে কতক্ষণ লাগলো জানাবো তোমাদের, উপর থেকে নিচে আসতে। চলো, দেখতে পাচ্ছ কোন দিক দিয়ে কোন দিকে যাচ্ছি। মাঝে মাঝে ডবল ডবল রাস্তাও আছে, একটু বুঝে শুনে রাস্তা চুজ করে এগোতে হবে। আর পুরো রাস্তা নিচে পাথরি রাস্তা, পাথরের সিঁড়ি, পাথর। এটা হচ্ছে ডবল ডেকারের রাস্তা, আর একটা সিঙ্গল রুট রাস্তা আছে, এটা অন্য সাইড দিয়ে আছে। আর এই রাস্তাটা একটু খারাপ বেশি। যদি চাও সিঙ্গেল রুট অন্য সাইড দিয়ে যেতে পারো। যদি ডবল ডেকার জায়গায় কাছে যাও, এই রুট দিয়ে আসো, এই রাস্তা একটু খারাপ আছে, এটাই আর কিছু না। তো আমাদের আমার নামতে আমাদের 20 মিনিট লাগবে। চলো নিচে গিয়ে দেখা হচ্ছে। ফাইনালি আমরা ডবল ডেকার কাছে চলে আসছি। আর এটা হচ্ছে টিকিট কাউন্টার, আর এখানে অ্যাডাল্টের জন্য লাগছে হচ্ছে 50 টাকার টিকিট,
আর ডবল ডেকার রুট ব্রিজ সামনে আছে। Fire went out, lights went down. When you feel lost in your shadow, don't feel alone, don't scream so loud. We are living in this cruel world. Broken but strong, gotta move on. You're not a bakery of life. Equip my soul, find the real gold. I'll fulfill what I started. কালকে আমরা ডাবল ডেকার রুট ব্রিজে ট্রেকিংয়ে গিয়েছিলাম। তো যার মনে খুব জোশ আছে যে হ্যাঁ আমি একটা কোনো কিছু অ্যাচিভ করব, সেই যাও, নয়তো নর্মালি তো যাওয়া উচিতই না। এটাতে লাইফ রিস্কের ব্যাপার আছে ভাই, বলে লাভ নেই। যে অতগুলা সিঁড়ি 3000 তো গুগলে দেখাতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি অনেক বেশি সিঁড়িগুলো খুবই খারাপ। আর ওঠার সময় 4 ঘন্টা লাগিয়ে যাবে, আমাদের 3 ঘন্টা লাগছে, বাকিদের 4 ঘন্টা লাগিয়ে যাবে। তো রিভিউ আমি এটাই দেবো যে একবার যারা করতে পারবে তাদের মনে হবে যে আমি জীবনে কিছু একটা করিলাম। তাছাড়া আর কেউ একবার করার পর কেউ আর এখানে রিটার্ন আসবে না। 12টার থেকে চালু হলো ট্রেকিং, 1:30টার সময় পৌঁছালাম। হ্যাঁ, 1 ঘন্টা ঘুরে সেখান থেকে আবার ব্যাক করলাম 8টার দিকে আস্তে আস্তে 5:30 বাজে, 3 ঘন্টা। নর্মালি 3 ঘন্টা লাগছে, আর যদি কেউ অনেকটা রেস্ট করে আসে তাহলে আমার 4 ঘন্টা 4 ঘন্টা লাগে যাবে, মানে টোটাল 6 ঘন্টা আপনার যাওয়া আসা, আর ওখানে 1 ঘন্টা। আর ডবল ডেকে যাওয়ার রাস্তা দুদিক দিয়ে আছে, একটা সিঙ্গেল রুট হয়ে আছে, একটা ডাইরেক্ট ডবল রুট আছে। দাঁড়া